সাকিব তামিম যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকে বিষয়টা কেমন হবে? মাহমুদুল্লাহ রিয়াদই বা বাদ যাবেন কেন? ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সাকিব রিয়াদ ছিল, তামিম ছিল না। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ পাণ্ডবকে দেখা যেতে পারে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই অ্যাভেলেবল। মানে সাকিব, তামিম, রিয়াদ সবার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা খোলা। তামিম ওপেনিংয়ে, সাকিব মিডল অর্ডারে, মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশিংয়ে। এই স্বপ্ন বহু ক্রিকেট প্রেমীর। কত ওপেনার আসলো আর গেল, তামিম ইকবালের জায়গাটা কেউ নিতে পারল না। তামিমের অভাবটা এখনও স্পষ্ট। তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেললে জুনিয়র তামিমের সঙ্গে ওপেনিং করবেন। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে 2017 সালে। ওই আসরে তামিম ছিলেন দুর্দান্ত। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে জায়গা পেয়েছিলেন তামিম। মাইকেল আথারটন, সৌরভ গাঙ্গুলি, রমিজ রাজার মতো কিংবদন্তিরা তামিম ইকবালকে একাদশে রেখেছিল। প্রথম ম্যাচে তামিম ইংল্যান্ডের বিপক্ষে 128 করেছিলেন, দ্বিতীয় ম্যাচে 95 করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 0 রানে আউট হয়েছিলেন, চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে 70 রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন। এবারও খান সাহেব এমন একটা আসর কাটাতে চাইবেন। ওয়ানডেতে তামিমের চেয়ে সাকিবের অভাব বেশি বোধ করছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেওয়ার মতো কেউ নেই, দলের বিপর্যয়ে রান করার মতো কেউ নেই। সাকিব দলে থাকা মানে একজন বাড়তি প্লেয়ার নিয়ে মাঠে নামা। 15 বছর বয়স থেকেই দেশের হয়ে খেলছেন সাকিব। তখন থেকেই দলের হয়ে নিয়মিত নিজের কোটার পূর্ণ 10 ওভার বল করতেন আর ব্যাটিংয়ে উপরের দিকে খেলতেন। 2007 সালের বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে অঘটনের জন্ম দেয় বাংলাদেশ। ভারত বধে ভূমিকা রাখেন সাকিব। সে ম্যাচে সাকিব, তামিম, মুশফিকের অর্ধশতকে ভর করে 192 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় বাংলাদেশ। 2009 সালের 22 জানুয়ারি আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসেন সাকিব। এরপর 2011 সালে আইপিএলের নিলামে তাকে $4,25,000 দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয়। তারপর থেকে সাকিব বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেরিয়েছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন অনেক। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপে অনন্য এক সাকিবের সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব। প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব বিশ্বকাপের এক আসরে 500 রান এবং 10 উইকেট শিকারের রেকর্ড করেন। ওই টুর্নামেন্টে সাকিবের ব্যাট থেকে আসে মোট 606 রান। সাকিবের এই ভার্সনটা 2023 বিশ্বকাপে দেখার অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশ, কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার হতাশ করেছিলেন। তবে এবার 2019 বিশ্বকাপের সেই সাকিবকে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চায় টাইগার ক্রিকেট প্রেমীরা। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও আকাশ সমান প্রত্যাশা। 98, 50, 62, 82 মাহমুদুল্লাহ রিয়াদের শেষ 4 ওয়ানডে ইনিংস। তার বয়সটা যেন কমছে। সবাই একে একে প্যাভিলিয়নে ফেরে, রিয়াদ একটা প্রান্তে দাঁড়িয়ে যায়, সময় নেয়, সেট হয়, তারপর হাত খুলে খেলতে থাকে। রিয়াদ কাজে আসে প্রয়োজনে। রিয়াদ আছে বলেই সম্মানজনক একটা স্কোর আসে। সাকিব তামিমের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে টানা 4 ম্যাচে 50+ স্কোরের রেকর্ড এখন রিয়াদের। তবে সাকিব তামিম এই রেকর্ড করেছে তরুণ বয়সে, রিয়াদ করে দেখাচ্ছে বুড়ো হারের ভেলকিতে। রিয়াদের ভেলকিবাজি এখনো শেষ হয়নি। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তিনি সর্বোচ্চ 107টি ছক্কা হাঁকিয়েছেন। আগে 103 ছক্কা নিয়ে এই রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে। রিয়াদের বিকল্প হিসেবে নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি এবং শামীম পাটোয়ারিদের ধরা হয়, কিন্তু বুড়িয়ে যাওয়া রিয়াদের সমান পারফরমেন্স তারা দেখাতে পারেনি। রিয়াদের স্ট্রাইক রেট ভালো না, ফিল্ডিংয়ে চলে না, কাঁধের চোটে বোলিংও হয় না, বয়স 40-এর আশেপাশে। যখনই এসব বিষয়ে সমালোচনার ঝড় ওঠে তখনই তার ব্যাট হাসা শুরু করে। ক্যারিয়ারের শুরু থেকে মাহমুদুল্লাহ নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশনে থিতু হতে পারেননি। দলের প্রয়োজনে কখনো টপ অর্ডার, কখনো মিডল অর্ডার অথবা কখনো ফিনিশারের রোল প্লে করতে হয়েছে তাকে। এ নিয়েও তার কোনো আপত্তি নেই, নীরবে পারফর্ম করে যাওয়াই তার একমাত্র কাজ। তাই ক্রিকেট প্রেমীরা এবার রিয়াদের সঙ্গে সাকিব তামিমকে দেখার অপেক্ষায়।